গতকাল আমি বলেছিলাম যে আমার যে দৈনন্দিন জীবনের যে ব্লগস সেগুলো লং করবো, যেগুলো 8 থেকে 10 মিনিটের হবে। ঠিক আছে, আজকে আমি সকাল সকাল উঠেছি, অনেক ভোর উঠেছি আজকে তুলনামূলক। তো আমি আজকে আমার যে ফিটনেস ভিডিও চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে আজকে একটা ভিডিও আপলোড করব। আমার যে ফিটনেস ভিডিও ইউটিউব চ্যানেলটা ছিল, ঠিক আছে, সেটাতে আমি আজকে একটা ভিডিও আপলোড করব। আর এতদিন ধরে আপলোড করতে পারিনি কারণ এই বছর ভারী বর্ষা ছিল, সেই জন্যে অনেক মাঝে 3-4 মাস গ্যাপ হয়ে গেছে। তো জানি না কীরকম কী হবে। তো আজকে আমি ওইখানে আপলোড করব একটা ভিডিও। যদি তোমরা ভিডিও দেখতে চাও তো ভিডিও ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখতে পারো। সকাল সকাল ঠাকুরকে ধূপ দেখিয়ে ও প্রণাম করে আশীর্বাদ নিয়ে আজকের ব্লগ শুরু করলাম। জানি না দিনটা কেমন যাবে না যাবে। এখন আমার ব্লগগুলো হয়তো প্রফেশনাল ব্লগারদের মতো হচ্ছে না। আমি চেষ্টা করবো যত জলদি সম্ভব এগুলো শুধরে নেওয়ার। তো বন্ধুরা, যদি তোমরা একটু সাপোর্ট করো তো আমারও মনে ফুর্তি লাগবে। তো দেখছি কত দূর কী করা যায়, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে। গত 2019 থেকে চেষ্টা করছি, তাও এখনো পর্যন্ত সাকসেস পাইনি। জানি না আদৌ পাবো কি পাবো না, তাও চেষ্টা করবো একবার যেন যে ইউটিউবে সফল হয়, সেই প্রার্থনা করি যেমন হয়ে যায়। তো তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই হবে। আর আমার যদি ভিডিওতে কন্টেন্ট ভালো হয় তো অবশ্যই হবে। আমার যদি কন্টেন্ট না ভালো হয় তো কোনোদিন সম্ভব নয়। তো আমি ওটাই ইমপ্রুভ করার চেষ্টা করছি আরও দিনের পর দিন। ওটার প্রতি আমি অগ্রসর হচ্ছি যে একটু যেমন ভালো হয়। তো বন্ধুরা, আমি আমার দোকানের সব কিছু জিনিসপত্র এখন গুছিয়ে নিচ্ছি। যে আমি বেশি সময় পাই না ব্লগ বানানোর জন্য, তো সেই জন্য সেরকমভাবে এখন কন্টেন্ট সেরকম দিতে পারছি না। এখন হয়তো কিছুদিন অসুবিধা হবে। তো আশা করি জলদির মধ্যে ওটা সলভ করব। আর যদি আপনারা কেউ যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ও নতুন বন্ধুদেরকে যে বলছি একটু সাপোর্ট করো। আশা করি কিছুদিনের মধ্যে হয়তো কোনো জায়গা ঘুরতে যাবো, সেই ঘোরার ভিডিও অবশ্যই পাবে। তো দেখি এখন ঘুরতে যাওয়া হবে কি না। দোকানে চাপ আছে তো একটু, আর সেরকম বসানোর মতো কেউ লোক নেই দোকানে। যদি একটু ফাঁকা হয় তো কোথাও যাবো, নতুন নতুন ভালো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি পুরুলিয়ার বাইরে থেকে হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যে পুরুলিয়ার অনেক জিনিস দেখতে পাবেন। আপনারা হয়তো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের নাম শুনেছেন, তো সেখানেও হয়তো যাবো কারো বাইক পেলে কোনো বন্ধুর। তো এখন ওই জিনিসটাই আমার এখন দেখছি, যদি কারো বাইক পাই তো একবার অযোধ্যা থেকে ঘুরে আসবো, আপনাদেরকেও দেখাবো অযোধ্যা। ঠিক আছে, আমাদের পুরুলিয়াতে অনেক অনেক ভালো ভালো ঘোরার জায়গা আছে, যেমন জয়চণ্ডী পাহাড়, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট এবং কাশীপুর রাজবাড়ি, অনেকেই নানান ধরনের ঘোরার জায়গা আছে।
তো আমার দোকানে মালপত্র সে সব প্রায় কমপ্লিট হয়ে এলো, আর কিছুগুলো বিস্কুট আছে তাইলে কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই ব্লগটা কন্টিনিউ করছি, আর বেশিক্ষণ ব্লগটা করতে পারলাম না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি পরবর্তী দিনে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা লাইক করে বলুন কেমন হয়েছে। আজকে প্রথম এতটা বড় ব্লগ বানালাম, জানি না কেমন হবে কেমন হবে না, যদিও এখন ভিউজ কম। তো আশা করি এই ভিডিওটাতে 50টা ভিউজ আসবে। দেখা যাক কি হয়, যদি আসে তাহলে খুব ভালো, আর যদি না আসে তো আরও চেষ্টা করব, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের একটা প্ল্যানিং হয়েছিল যে পরেশনাথ যাবো, তো এই নভেম্বরে যাওয়ার ছিল। তো নভেম্বরে এখন কোনো ঠিক নেই হবে কি না, তো ডিসেম্বরে যদি হয় তো তোমাদেরকে ফুল ব্লগ দেবো তখন পরেশনাথের। আর যদি কেউ পরেশনাথ গেছো তো অবশ্যই কমেন্ট করো, আর যদি কেউ ঝাড়খণ্ড থেকে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা পরেশনাথের ভিডিওগুলো জলদি পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ।